সোনামুড়া আগরতলা মূল সড়কের পাশে সুদৃশ্য হাসপাতাল ভবনে দিন দিন যুক্ত হচ্ছে নতুন পরিষেবা। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পরিষেবা প্রদানের ক্ষেত্রে দায়িত্ববোধ ও একাগ্রতা জুমের ঠেপার সুকুমার বর্মন স্মৃতি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে নিয়ে যাচ্ছে এক উচ্চমাত্রায়। সম্প্রতি হাসপাতালটি পেয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড শংসাপত্র। একটি প্রতিবেদন। যথার্থ অর্থেই এলাকার 10টি গ্রামীণ জনপদের প্রায় 29,500 মানুষের ভরসার ঠিকানায় পরিণত হয়েছে সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার জুমের ডেপার সুকুমার বর্মন স্মৃতি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। চিকিৎসকদের আন্তরিকতা, স্বাস্থ্যকর্মীদের নিষ্ঠা, রোগী বান্ধব পরিবেশ এবং আধুনিক পরিকাঠামোর সমন্বয়ে প্রতিদিনই উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের দোরগোড়ায়। এই ধারাবাহিক প্রচেষ্টারই স্বীকৃতি হিসেবে সম্প্রতি হাসপাতালটি কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড শংসাপত্র অর্জন করেছে বলে জানিয়েছেন হাসপাতালের ইনচার্জ ডাক্তার অর্জুন দাস। তিনি জানান, রোগীদের সর্বোচ্চ মানের পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যেই দীর্ঘদিন ধরে কাজ করে আসছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই প্রচেষ্টার ফলস্বরূপ NQAS মূল্যায়নে হাসপাতালটি 94.9% নম্বর অর্জন করেছে বলে জানান ডাক্তার দাস। আমরা তো সার্ভিস সব দিচ্ছি। আমাদের এখানে মেডিসিন যেমন ওপিডি আছে, ইমার্জেন্সি ইনডোর আছে, ডেলিভারি করানো হয়। আমাদের এখানে ডেন্টাল পরিষেবা আছে, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক সব আছে। আমাদের আয়ুষ্মান ভারত আছে, আমাদের JSY, JSSK এগুলি সব পরিষেবা আমাদের আছে। গর্ভবতী মাদের টিকাকরণ, ছোটো শিশুদের টিকাকরণ, যাবতীয় যত গভর্নমেন্ট 29টা প্রোগ্রাম, সবগুলি প্রোগ্রাম আমাদের আছে। টোটালটা এখানে আমরা 10টা সেন্টার কভার করি, মানে 9টা জিপি আর একটা BC, মোট 10টা আমরা কভার করি। এর মধ্যে পপুলেশন হলো 29,600। আর নর্মাল ডেলিভারি আমাদের এখানে হয়। আমাদের এখানে পুরো ফ্রিতে ডেলিভারি আমরা করানো হয়। ওষুধ থেকে শুরু করে সুইচার মেটেরিয়াল, খাবার, এভরিথিং আমরা ফ্রি দিচ্ছি। এই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে কয়েকদিন আগে এক অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে NQAS শংসাপত্র তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এ প্রসঙ্গে সিপাহীজলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দেবাশিস দাস জানান, এখনো পর্যন্ত জেলায় 60টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, একটি মহকুমা হাসপাতাল এবং 19টি আয়ুষ্মান আরোগ্য মন্দির এই গুণমান নিশ্চিতকরণ শংসাপত্র অর্জন করেছে। আগামী দিনে জেলার আরও স্বাস্থ্য প্রতিষ্ঠানকে এই মানদণ্ডে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই স্বাস্থ্য দপ্তর কাজ করছে বলেও জানান তিনি। তো আমাদের যে জেলাতে মোট 143টি আয়ুষ্মান আরোগ্য মন্দির আছে, 15টি প্রাইমারি হেলথ সেন্টার আছে, 4টে কমিউনিটি হেলথ সেন্টার এবং 2টো SDS। তো এখন অবধি আমি যদি আগেরগুলো যদি ধরি, এখন অবধি আমরা 7টা PSC, একটা সাব ডিভিশন হাসপাতাল যেটা বিশালগড়, এবং 19টা আয়ুষ্মান আরোগ্য মন্দির আমরা অলরেডি NQAS সার্টিফাইড হয়েছে। তো এই NQAS সার্টিফাইড হওয়ার যে প্রসেসটা, সেটা হলো গিয়ে ইনিশিয়ালি একটা ইন্টারনাল এবং এক্সটার্নাল অ্যাসেসমেন্ট হয়, তার কিছু স্কোরিং থাকে। সেই স্কোরিংয়ের উপরে ভিত্তি করে পরবর্তী সময়ে যারা কোয়ালিফাইড হয় তাদের নামগুলি আমরা পাঠাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে, এবং পরবর্তী সময় ন্যাশনাল লেভেলের একটা অ্যাসেসমেন্ট হয়। সেই অ্যাসেসমেন্টে যদি সমস্ত ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করতে পারে, তারা যদি স্যাটিসফাইড হয়, তারপরে এটাকে সার্টিফাইড করা হয়। জুমের ডেপার সুকুমার বর্মন স্মৃতি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এই সাফল্য শুধু একটি শংসাপত্র অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি প্রমাণ করে আন্তরিক উদ্যোগ, দক্ষ ব্যবস্থাপনা এবং মানসম্পন্ন স্বাস্থ্য পরিষেবা থাকলে গ্রামীণ হাসপাতালও হয়ে উঠতে পারে মানুষের নির্ভরতার শ্রেষ্ঠ ঠিকানা। গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নয়নে এই হাসপাতাল নিঃসন্দেহে এক উজ্জ্বল দৃষ্টান্ত। সিপাহীজলা জেলা থেকে অভিজিৎ বর্ধনের রিপোর্ট, দূরদর্শন সংবাদ ত্রিপুরা।